মৌলানা সাহেব খুব ভালো কথা বললেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, খুবই ভালো কথা বললেন উনি 12-13 জায়গায় বললেন। যাই হোক, আল্লামা ইমাম নববী রাহিমাহুল্লাহ উনার নিজের বই শারহুল মুহাদ্দাব উনি 33 জায়গায় নিয়ে এসেছেন। 33 জায়গায় উনি নিয়ে এসেছেন দোয়া, হাত তুলে দোয়া করতে হতো। এবার সব থেকে আগে আমি দর্শক না, মৌলানা সাহেবকে একটা প্রশ্ন করতে চাইছি, শুনে রাখেন। আমি মৌলানা সাহেবকে একটা প্রশ্ন করছি। যেভাবে উনি বললেন আলফার মাঠে আল্লাহ নবী গেলেন, হাত তুলে দোয়া করলেন, কবর জিয়ারতে গেলেন, আল্লাহ নবী হাত তুলে দোয়া করলেন, বিভিন্ন জায়গায় গেলেন, হাত তুলে দোয়া করলেন। আমি ওনাকে প্রশ্ন করতে চাইছি যে এইভাবে আপনি দেখান তো, যেভাবে নামাজে পরিষ্কার আসছে, তাশাহুদে বসতেন আল্লাহ নবী, দরুদ শরীফ পাঠ করতেন, ডান হাত ডান পায়ে থাকতো, বাঁ হাত বাঁ পায়ে থাকতো, তারপরে আল্লাহ নবী দোয়া পাঠ করতেন। পরিষ্কার হাদিসে আসছে, হাত উঠাতেন না, ডান হাত ডান পায়ে থাকতো, বাম হাত বাঁ পায়ে থাকতো, দরুদের পরে উনি দোয়া পড়তেন। এইভাবে আমাকে মৌলানা সাহেব উনি নিজের মুখে বলেন 12-13 জায়গায়। আমি ওনাকে প্রশ্ন করছি, আপনি 5 থেকে 6 জায়গায় এইরকম হাদিসে দেখান তো আপনি, যে আল্লাহ নবী হাত রেখে দিলেন হাঁটুতে, কে আল্লাহ নবী এইরকম রাখলেন নামাজের বাইরে, আর আল্লাহ নবী দোয়া করতে লাগলেন। আপনি বলেছেন যে দোয়া যেটা আল্লাহ নবীর তরিকা, ওই তরিকা হিসাবে করব। তো কত জায়গায় আল্লাহ নবী হাত তুলেননি আর বিনা হাত তুলে দোয়া করেছে? আপনি 10 থেকে 12 জায়গায় একটু বলে দেন তো, ইনশাআল্লাহ ওটাই মেনে যাবে। পরিষ্কার হাদিসে এসেছে আল্লাহ নবী দোয়া করলেন, হাত উঠালেন না। যেরকম হাদিসে পরিষ্কার হচ্ছে আল্লাহ নবী দোয়া করলেন, হাত উঠালেন। এইভাবে আপনি পরিষ্কার দেখান, যেরকম নামাজে আছে তাশাহুদের পরে 2 হাত 2 পায়ে থাকলো, উনি দোয়া করতে লাগলেন। এইভাবে আপনি 5-7 জায়গায় আমাকে দেখান তো আপনি, যে আল্লাহ নবী দোয়া করছেন আর হাত তুলছেন। একটু এই প্রশ্নটা থাকলো আপনার কাছে। আরেকটা আপনি ওখানে বললেন, এখানে পায়খানাতে যাচ্ছে দোয়া করছে, সুবহানাল্লাহ। এখানে কেন হাত তুলে দোয়া করেনি? স্ত্রী স্বামীর মিলন হচ্ছে, এখানে হাত তুলে কেন দোয়া করছেন না? মসজিদে দাখিল হচ্ছে, এখানে হাত তুলে কেন দোয়া করে না? আমি আপনাকে বলবো দোয়া কাকে বলে এটা আপনার ভালো করে বুঝেন। যেই দোয়াতে কান্না হয়, যেই দোয়াতে খসু হয়, যেই দোয়াতে আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়, সেই দোয়াতে আল্লাহ নবীর হাদিসে আসছে হাত তুলে দোয়া করছে। কি কোন মানুষ পায়খানা করতে যাবে আর কান্নাকাটি করবে, আল্লাহ আমাকে ক্ষমা করিও, যে ওখানে হাত তুলবে? কোন মানুষ এরকম আছে? স্ত্রীর সাথে মিলন করবে, স্বামী স্ত্রীর সাথে মিলন হবে, আর ওখানে আল্লাহ আল্লাহ আমাকে এরকম দোয়া করবে? আমি আপনাকে একটা ওসুলের কথা বলছি, যেই নামাজে যেখানে দোয়া করেছেন কান্না কাটা হয়েছে, আল্লাহর সাথে সম্পর্ক হয়েছে আজিজি ইনকেসারি, সেই জায়গাতে আল্লাহ নবী হাত তুলে দোয়া করেছে। আর যেই জায়গাতে এইগুলা সম্পর্ক নাই, এমনি সেই জায়গাতে হাদিসে কিন্তু এটাও আসছে না যে হাত তুলেনি, বাস আল্লাহ নবী দোয়া করেছে। তো আপনার কাছে আমার একটা প্রশ্ন থাকলো 5 মিনিটের জন্য। আপনি 6 থেকে 7 জায়গায়, যেরকম 10-12 জায়গায় নিজেই বললেন, আপনি 6 থেকে 7 জায়গায় আপনি আমাকে দেখিয়ে দেন যে আল্লাহ নবী দোয়া করলেন এবং হাত খিলাফ তুললেন না, পরিষ্কার হাদিসে এসেছে। ইনশাআল্লাহ তারপরে আমি আপনার কথা ইনশাআল্লাহ মেনে নেব। আমি কি সবাই মেনে নেব? কোরআন হাদিসের কথা তো আমরা মানার জন্য এসেছি। আসেন মৌলানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আহমদ সর্দার সালাফি, দক্ষিণ চব্বিশ জয়নগর থানা থেকে এসেছি। পড়াশোনা বেনারস জামিয়া সালাফিয়া থেকে দীর্ঘ 12 বছর যাবৎ পড়াশোনা করেছি এবং আজ 13তম বছর চলছে আমার মাদ্রাসা শিক্ষার সঙ্গে জড়িত থাকা। আমি একজন অতি ক্ষুদ্র নগণ্য, এরকম নামি দামি স্মরণীয় এবং বরেণ্য সমাবেশে আমার মতো নগণ্য ডাক পাওয়া উচিত বলে আমি মনে করি না। তবু আমি এসেছি এখানে সত্যকে জানা, বোঝার এবং সত্যকে মানার এবং প্রকাশ করার একটা সৎ নিয়ত নিয়ে। যাই হোক, যেসব ব্যক্তিবর্গ এই মহফিলের আয়োজন করেছেন, ব্যয়বহুল হওয়া সত্ত্বেও আমি আন্তরিকভাবে তাদের শুকরিয়া আদায় করি, যেহেতু তাদের নিয়তটা সৎ। সাহেবরা
আমন্ত্রিত ওলামায়ে কেরামদের কাছে আবদার রেখেছেন যে সাধারণ জলসায় ভাষণের মতন ভাষণ না দিয়ে কেবলমাত্র জিস্টটা বলবেন। কিন্তু এখানে যতক্ষণ আমি বসলাম, বসে থাকলাম, দেখলাম যে বা যারা এসছেন যেন এলোপাতাড়ি কিছু কিছু সব বলে গেলেন, যেটা যাই হোক। এখানে সিরিয়ালে 1 থেকে 9টা প্রশ্ন আছে। 9টা প্রশ্নের মধ্যে সব থেকে ভাইটাল আমার মনে হয় যে দোয়া করার বিষয়টা। তো আমি এই নিয়ে কিছু বলবো একটু পরে, তার আগে আরো কতগুলো মশলা আছে, আমি সেই নিয়ে কিছু বলতে চাই, এটা কিন্তু শেষে বলবো। ফরজ নামাজ শেষে একা হাত তুলে দোয়া করা যায় কিনা? দোয়া করার বিষয় হলো হাত বিষয় চলছে সে সম্বন্ধে আপনি কথা বলুন। আপনি সময় নষ্ট করেন, যে বিষয় সম্বন্ধে আলোচনা হচ্ছে সেই সম্বন্ধে আপনাকে যেটা প্রশ্ন হচ্ছে সে প্রশ্নটা উত্তর দেন। আপনাকে যখন টাইম দেওয়া যাবে তখন বলবেন। এখন প্রশ্ন হচ্ছে এখানে যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সেটা হলো যে সম্মিলিতভাবে দোয়া করা যাবে না যাবে? হাত তুলে দোয়া করা এবং না করা এটা একটা আলাদা বিষয়, এবং একা হাত তুলে দোয়া করা এবং সম্মিলিত ভাবে হাত তুলে দোয়া করা এটা একটা আলাদা বিষয়। হাত তুলে দোয়া করা এটা কিন্তু দোয়ার কোনো শর্ত নেই। মুসলিম শরীফের সারা বা ব্যাখ্যা ইমাম নওয়াবীর লেখা তিনি বিভিন্ন হাদিস দিয়ে প্রমাণ করেছেন যে অমিন আদাবি দোয়া রফুল আইদি, দোয়ার একটা আদব কায়দার মধ্যে পড়ে হাতটা তোলা। এটা কিন্তু শর্ত নয়, মনে রাখবেন। বিভিন্ন হাদিস থেকে উনি খোঁজ খবর নিয়ে একত্রিত করেছেন কতগুলো হাদিস, সেখান থেকে প্রমাণ হয় হাতটা তুলতে পারা যায় বর্ত, যেটা কিন্তু শর্ত নয়। ভালো করে বুঝবেন। তাহলে হাতটা কেউ তুললে তুলতে পারে, না তুললে কোনো অসুবিধা নেই, এই নিয়ে কোনো হইতে মাথা ফাটাই করা উচিত না। যাই হোক, এবার প্রশ্ন আসছে যে সম্মিলিত ভাবে দোয়া করা, হাত তুলে দোয়া করা যাবে কিনা, যেটা নিয়ে আলোচনা হচ্ছে। বললে দিজিয়ে না বলি বিষয়বস্তুটার উপরে মাইকে বলুন। আপনারা জানেন, আপনারা শুনলেন যে কোন দোয়া, কোন ইবাদত আল্লাহ পাকের কাছে গৃহীত হওয়ার জন্য 3টি শর্ত শুনেছেন। তার মধ্যে একটা শর্ত আছে, আপনার সেই ইবাদতটা আল্লাহ পাকের বাতলে দেওয়া পদ্ধতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলানো সহিহ হাদিস অনুযায়ী, সেই পদ্ধতি অনুযায়ী হতে হবে, নইলে সেটা বেদাত বলে গণ্য হবে। ঠিক। এখন এই দুহাত তুলে সবাই মিলে দোয়া করার বিষয়টা হাদিস থেকে প্রমাণিত কিনা? কেউ কেউ সাহেব বলছেন যে এবার প্রমাণ আছে, বলেও গেলেন, কেউ কেউ তার বিরোধিতা করলেন। এখন এই বিষয়ে আমার যা মন্তব্য বা যা জানা সে হলে এই দোয়াটা কিন্তু সাধারণ গুরুত্বপূর্ণ কোনো বিষয় নেই, এটা একটা অন্যান্য ইবাদতের মতো একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব তোমাদেরকে নির্দেশ দিয়েছে যে তোমরা তাকে ডাকো, সে তোমাদের ডাকে সাড়া দেবে, তোমরা তাকে ডাকলে তাকে পাবে। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিল। আয়াতের প্রথম অংশে আল্লাহ পাক বলেন তোমরা আমাকে ডাকো, দোয়া শব্দ এসেছে, আর এই আয়াতের শেষের দিকে এসে ইবাদত শব্দ। যারা আমার ইবাদত থেকে মুখ ফিরে নেবে, অপমানিত লাঞ্ছিত জাহান্নামে যাবে। তাহলে এর থেকে বুঝলেন দোয়াটা একটা ইবাদত। দোয়াটা যে একটা ইবাদত, এই কথা স্পষ্টভাবে বহু হাদিসে রয়েছে। সেই অনুযায়ী তাহলে আপনার ইবাদতটা নিশ্চয়ই আল্লাহ রাসূলের সহিহ সুন্নাত অনুযায়ী হতে হবে, নইলে সেটা বেদাত হবে। আর বেদাতের সরাসরি পরিণাম জাহান্নাম আমরা জানি, শিরকের সরাসরি পরিণাম জাহান্নাম এটা আমরা জানি। সব থেকে ভয়ের জায়গা তো এটাই। আর এর কারণে যত রকমের বিতর্ক। এখন এক সাহেবের মুখে শুনলাম, যিনি বললেন যে আল্লাহ পাকের রাসূল মানে কখনো দু হাত তুলে দোয়া করেন সম্মিলিত ভাবে, কখনো সম্মিলিত ভাবে দোয়া করেন হাত তোলেননি,
কখনো কখনো হাত তুলে দোয়া করেছেন, কখনো কখনো হাত না তুলেও দোয়া করেছেন, মানে একাধিক ভাবে। উনি প্রমাণস্বরূপ বললেন যে ইস্তেসকা পানি চাওয়ার দোয়ার সময় আল্লাহ রসুল হাত তুলে সবাইকে নিয়ে দোয়া করেন। তারপরে আর কতগুলো উদাহরণ দিলেন। আমি আপনার কাছে জানতে চাই স্যার, ক্ষুদ্রতম ব্যক্তি তো, সবকিছু জানা নেই। আমি আপনার কাছে জানতে চাই যে আপনি মাগরিবের নামাজ পড়েন 3 রাকাত কেন, 5-এর 4 রাকাত কেন পড়েন না? বা যে যে ওয়াক্তের নামাজ 4 রাকাতের নামাজ, সেখানে আপনি 4 রাকাত কেন পড়েন, 2 রাকাত কেন পড়েন না? ফজরের নামাজ আপনার 2 রাকাত প্রমাণ, ফজরের ওয়াক্তের নামাজ, সেটা আপনি আসরের 4 রাকাত পড়া হয় বা জোহরের 4 রাকাত পড়া হয়, এটাকে সামনে রেখে ওখানে কেন 4 রাকাত পড়েন না? ঠিক তেমনি মাগরিবের আসর 3 রাকাত আপনি পড়েন, যেহেতু কোরআন পাক থেকে হাদিস থেকে প্রমাণিত, আপনি ওখানে আসরের এবং জোহরের মধ্যে 4 রাকাত কেন পড়েন না? যেটা আপনি বলছেন যে ইস্তেসকার সময় সম্মিলিতভাবে দোয়া করেছে বলে সেটা সব জায়গায় সব ক্ষেত্রে চলবে, এটা আমার মানে বোধগম্য হচ্ছে না। সুন্নতের পদ্ধতি হলো, যেহেতু এটা একটা ইবাদত, এটা কোনো তুচ্ছ তাচ্ছিল্যের বিষয় না, সেখানে আপনাকে ভয় খেতে হবে যে আমার করা দোয়া বা ইবাদত সুন্নাত অনুযায়ী হচ্ছে কিনা, নইলে যদি বেদাত হয়ে যায় তাহলে যেহেতু আপনার পরিণাম জান না, সেই জন্য আপনার দেখতে হবে যে সেজন্য আলেম ওলামাদের যে শেষ ফয়সালা, আর সেটাই আমি আমার ক্ষুদ্রতম ব্যক্তির মনে সেটাই ধরে, যেটাই ঠিক, সেটা হলে যে যে ক্ষেত্রে হাত তুলে দোয়া করার প্রমাণ আছে সম্মিলিত হবে, সেটা সেখানেই সীমাবদ্ধ থাকবে। আর যে জায়গায় যতগুলো জায়গাতে হাত তুলে দোয়া করার প্রমাণ নেই সম্মিলিত হবে, আমার মনে হয় সেটাকে ওভাবে ছেড়ে দেয় ভালো। এটাকে আমি সুন্নতি পদ্ধতি মনে করি। আসসালামু আলাইকুম। আপনাকে যেটা প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্ন আপনি উত্তর মোটেই দিলেন, তার প্রমাণটা একটাও দিলেন না আপনি। যাই হোক ভাই সাহেব সকল, ভাঙা বাংলাতে বলছি, আমি আল্লাহর কসম খাই বলছি, ইন্নী আত্তাকু লিল্লাহ ওয়া আখশাকু লিল্লাহ। আমি নবীর হাদিস পরিষ্কার জানি, মিথ্যা কথা কেউ যদি বলে সরাসরি ওনার জন্য জাহান্নাম। শিরকি ছাড়া এরকম পৃথিবীতে পাপ নাই যে পাপ করতে গেলে সরাসরি জাহান্নামে যাবে। শিরকের পরে সব থেকে যদি কোন পাপ আছে যে মিথ্যা কথা বলবে আর কথা নিসবত আল্লাহর নবীর দিকে করবে, এই ব্যক্তি সরাসরি জাহান্নামে যাবে। হাদিস আমার জানা আছে, পরিষ্কার আমার হাদিসে জানা আছে। আমি কোনোদিন ইনশাআল্লাহ আমি কারো সাথে জিতার জন্য হারার জন্য এখানে কথা বলছি না, আল্লাহ নবীর হাদিস এখানে আপনাদের সামনে বলছি। আমি তো এখন পর্যন্ত আপনাদের সামনে বলিনি যে ইজতেমাই দোয়া করতে হবে কিনা, এটা তো পরের প্রশ্ন, এটা আমি তো বলিনি এখন পর্যন্ত। সেই কথাটা বললেন, আমি ওনাকে প্রশ্ন করেছিলাম যেভাবে আল্লাহ নবীর হাদিসে এসেছে, ইনারা বললেন আল্লাহ ইমাম নববী 33 জায়গা বলেছেন, ইনারা নিজের মুখে বললেন যে 12-13 জায়গাতে। সেইভাবে আমি প্রশ্ন করেছিলাম, আপনি 6-7 জায়গাতে দেখান যে আল্লাহ নবী দোয়া করছেন আর হাত তুলেননি, এভাবে দেখান। কিন্তু এই প্রশ্ন উনি উত্তর দিলেন না। যাই হোক, ওনাকে টাইম দেওয়া হচ্ছে, উনি সোচবেন, দেখবেন, চিন্তা ভাবনা করবেন ওই মাসলাতে। আগে চলেন ইজতেমাই দোয়া। মোকাররম সাহেব বললেন এখনই, ইস্তিসকাতে আল্লাহ নবী হাত তুলে দোয়া করেছেন, পানি ফোন করার জন্য হাত তুলে দোয়া করেছেন, কোনতে নাজেলা ওখানে হাত তুলে দোয়া করেছেন। এই জায়গাগুলোকে সীমিত ভাবে রাখা হয়, মৌলানা সাহেব বললেন, আর ওটাই আমার ক্ষুদ্র জ্ঞানে উত্তম হবে। মৌলানা সাহেব আপনি বই ঘাটুন, দেখুন, ইনশাআল্লাহ আপনি অনেক জায়গাতে দেখতে পাবেন যিনারা হাত তুলে সবাই এক জায়গায় মিলে হাত তুলে দোয়া করেছে। বই লিখুন, মোবাইল আছে টেপ করুন, আপনার সামনে আমি বলছি। আল্লামা ইবনে আবি দুনিয়া ওনার বই হলো মাজাবুদ দুয়া। ওই বইটাতে উনি লিখেছেন পৃথিবীতে কতগুলা ব্যক্তি এসেছিলেন যিনারা দোয়া করেছেন আর সঙ্গে সঙ্গে ওনাদের দোয়া কবুল হয়েছে, ওই বইয়ে লিখছেন একটা ঘটনা, ইমাম মালিকের একজন মেয়ে ছেলে আসছে আর ওনাকে বলছে, ইমাম মালিক আমার পেটের ভাঁসাতে জল হয়ে গেছে, একটুকু তুমি আমার জন্য দোয়া করো। ইমাম মালিক সাহেব বলছেন, কালকে আমি দারসে হাদিস যখন
ছাত্রকে শিক্ষা দিব, সেই টাইমে তুমি আসবা। ঠিক আগামীকাল তো মেয়েটা আসছে, খাড়ো হচ্ছে, ইমাম মালিক ওখানে বলছেন এই মেয়েটা দোয়ার দরখাস্ত করেছে, তোমরা সবাই মিলে ওনার জন্য দোয়া করেন। ইমাম মালিক পরিষ্কার বইটাতে লিখছেন, হাত তুলছেন, যত গিলা মজমাতে আছেন সবাই হাত তুলছেন আর ওনার জন্য দোয়া করছেন। আল্লাহ কি কারিশমা, সঙ্গে সঙ্গে ওনার পেটটা ঠিক হয়ে যাচ্ছে। এদিকে ছেড়ে দেন। আমি আপনাকে বলতে চাইছি, এখানে যেখানে দরখাস্ত করলো ইমাম মালিক মতন মুহাদ্দিস যিনি সারা জীবনে চপ্পল আর জুতা পরেননি মদিনাতে, সঙ্গে সঙ্গে হাত তুলছেন, সবাই তুলছেন আর দোয়া করছেন। যদি এই দোয়াটা জায়েজ হতো না, ইমাম মালিকের মতো লোক দোয়া করতো না। ইমাম হযরত উমর ইবনুল খাত্তাব বইটা লিখলেন, মোতালা করবেন, আল ইক লি ইবনে রাব্বি, আল ইক লি ইবনে রাব্বিহি। ইমাম হযরত উমর ইবনুল খাত্তাব যখন খলিফা হলেন, সঙ্গে সঙ্গে উনি মসজিদের উপরে খাড়া হলেন আর ওখানে বলছেন, ইন্নী দাইন ফাআমিনু, আমি দোয়া করছি তোমরা আমিন আমিন বলো, আমি দোয়া করছি তোমরা আমিন আমিন বলো। ইমাম হযরত উমর দোয়া করতে লাগলেন, ইনারা সবাই আমিন আমিন বলতে লাগলেন। কি এখান থেকে ইজতিমাই দোয়া প্রমাণ পাওয়া যাচ্ছে না? তৃতীয় হাদিস, যেটা আমার আর আপনার সামনে বইটা সব সময় পাওয়া যাচ্ছে, জামে তিরমিজি হাদিস নম্বর 3204 এবং তোফাতে আছে 3504। এই হাদিসটা ইমাম তিরমিজি নিয়ে আসছেন। আল হযরত ইবনে উমর রাবি উনি বলছেন, কাল্লামা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা ইয়াদউ লিমাজলিসিহি। খুবই কম এরকম হতো যে আল্লাহর নবী মজলিসে বসতেন আর মজলিসবাসীদের জন্য দোয়া করতেন না, খুবই কম। তার উল্টো মানে হচ্ছে বেশিরভাগ যখনই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে বসতেন, খাওয়া হওয়ার আগে মজলিসবাসীদের জন্য দোয়া করতেন আর ওনারা আমিন আমিন বলতেন। জামে তিরমিজি, আল্লামা আলবানী সাহেব এই হাদিসটাকে বলেছেন হাসান। বুঝলেন তো? সবাই ইজতিমাই দোয়ার হাদিস আপনি খুঁজে পাচ্ছেন না। ইবনে তিরমিজি উঠান, শারহ ইবনে সুন্নি উঠান, আর ইকদুল রাব্বি উঠান, মাজাবুদ দুয়া উঠান, এই বইগুলোতে অনেক রকমের ঘটনা দেওয়া আছে যেখান থেকে প্রমাণ পাওয়া যাচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাবিঈন এবং সাহাবীরা নিজেরা দোয়া করেছেন আর ওনার সাথে যিনারা আছেন সবাই দোয়া করতেন। হযরতে আনাস যিনি 20 বছর নবীর সোহবতে ছিলেন, আব্দুল্লাহ বিন কায়েস বলছেন, যখনই আমরা কয়েকজন জমা হতাম সঙ্গে সঙ্গে হযরত আনাসকে দরখাস্ত করতাম, আপনি আমাদের জন্য দোয়া করেন। হযরত আনাস হাত উঠাতেন আর দোয়া করতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এটা উঠান মাজাবুদ দোয়া। ইনশাআল্লাহ এই হাদিসটা পেয়ে যাবেন। আপনার তো মানতে হবে আল্লাহ নবী এক জায়গায় না কয়েক জায়গায় এবং ওনার সাহাবীরা এবং তাবিঈনরা ওই হাদিসের উপর আমল করেছেন যে ইজতিমাই দোয়া। উনি যখন মুসিবত চলে আসবে, গ্রামে হঠাৎ চলে আসলো ডায়রিয়া চলছে, হঠাৎ ডায়রিয়া চলে আসলো, মসজিদে মিলে সবাই বসে হাত তুলে দোয়া করতে পারেন। হঠাৎ লড়াই শুরু হয়ে গেল, আপনি হাত তুলে দরখাস্ত কে করে দিল, দোয়া করতে পারেন। হঠাৎ কারো বাড়িতে কোনো অসুখ হয়ে গেল, উনি দরখাস্ত করে দিল, আপনারা সবাই মিলে হাত তুলে দোয়া করতে পারবেন। এটা তো কোনো মতভেদ নাই ফারমাইশি দোয়াতে। আমার মনে হয় ফারমাইশি দোয়াতে সবাই হাত তুলে দোয়া করবে, এটাতে কোনো মতভেদই নাই, সবাই বলছে করব। আর কেমন করে বলছেন যে ইজতিমাই দোয়া যেখানে যেখানে নবীজি করেছেন সেখানেই করতে হবে, তাছাড়া অন্য জায়গায় না করতে গেলে ভালো। অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি সাহাবীরা করেছেন, তাবিঈরা করেছেন আর তাবিঈরা করেছেন। মূল কথা আপনার প্রশ্নতে এসেছে দুই ঈদের পরে দোয়া করতে হবে কিনা, এটা হলো একটা প্রশ্ন। এটা হলো একটা প্রশ্ন। দেখেন, কে কি লিখেছেন কে কি লিখেননি আমি জানি না, আমি বাংলাও পড়তে জানি না, কিন্তু পরিষ্কার নবীর হাদিসে এসেছে এবং দেখা গিয়েছে যে নবীর যুগে, সাহাবীর যুগে নামাজে ঈদ পড়ার পরে খুতবা হতো, খুতবার পরে ওনারা বসতেন আর সবাই মিলে দোয়া করতেন। এরকম হাদিস কোরআন থেকে আমি পাইনি। কোনো ভাই যদি পেয়েছেন তো বলতে পারেন, কোনো ভাই যদি পেয়েছেন তো বলতে পারেন। কিন্তু দেখে রাখেন, এখানে কয়েকটা কারণ আছে। ওই যুগে দোয়া হতো না, আর বর্তমান যুগে কোনো জায়গায় দোয়া হচ্ছে।
আর হতে থাকবে না কি আল্লাহই জানে। কারণটা আগে দোয়া হতো না, বর্তমান যুগে দোয়া হচ্ছে, এটার কারণ কি লক্ষ্য রাখেন। আজ পর্যন্ত কোনো আলিম বলেনি, কোনো মাওলানা বলেনি। আমরা গরমের দিন ছেড়ে দিই, ঠান্ডার দিনও আমরা ফজর নামাজ যারা পড়ি ওনারাও, যিনারা পড়েন না ওনারাও সবাই চান করছি, ভালো করে সাবুন নিচ্ছি গোটা শরীরে, আর ভালো নতুন নতুন জামা পরে ঈদগাহ মাঠে চলে যাচ্ছি। কি এটা নবীর হাদিসের প্রমাণ আছে? নবীর হাদিসের কোনো প্রমাণ নাই। সারা জীবন আল্লাহ নবীর হাদিসে এরকম প্রমাণ নাই যে উনি ফজরের নামাজ আদা করলেন, তারপরে উনি চান করেছেন আর ভালো কাপড় পরে উনি ঈদগাহ গিয়েছেন। এটার উপর আল্লাহ নবীর হাদিস নাই, কিন্তু এটা আমরা করছি। আজ পর্যন্ত কোনো আলিম এটাকে বিদআত বলছে না, এটা প্রমাণ নাই, কিন্তু আমরা করে যাচ্ছি। কিন্তু কেউ বিদআত এটাকে বলছে না, যে এটাকে বিদআত, এটাকে যদি কেউ বিদআত বলতো তাহলে উনার কথা শোনা যাবে, কিন্তু বলছে না কেন? পরিষ্কার পবিত্র মুমিনের আলামত, ওখান থেকে এটা চলে যাচ্ছে। আর নবীর জীবনে ওনার সাহাবীরা কোনোদিন করেননি, এইদিকে কারো লক্ষ্য নাই। এই জায়গাতে কেউ বলছে না লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তুমি নবীর জীবনীতে দেখো উনি করেছেন কিনা, কেউ বলছে না। এটা আমি মনে হয় যে এইটা আগে যদি কেউ বিদআত বলতো তো ওনার কথা মনে হয় সবথেকে আগে শোনা যেত, কিন্তু বলছে না। আগে চলুন আপনি, মারওয়ান নবীর যুগ, আল্লাহ নবী বলেছেন খায়রুল কুরুনি কারনি, সবথেকে উত্তম জামানা আমার দৌর, আমার জামানা, সুম্মাল লাযিনা ইয়ালুনহুম, ফের আমার পরে আমার সাহাবীর যেটা জামানা কি বাংলা লোক যুগ, আমার পরের যুগটা, তারপরে উত্তম যুগ হলো সাহাবীর যুগ। সাহাবীর যুগে আমরা দেখছি মারওয়ান আর আবু সাঈদে খুদরি দুইজন ঝগড়া চলছে। মারওয়ান খুতবার দিকে যাচ্ছেন নামাজের আগে, আর আবু সাঈদে খুদরি বলছেন না আগে নামাজ, নবীর সুন্নত হলো আগে নামাজ। মারওয়ান বলছে না আগে খুতবা। মারওয়ান খলিফা, খুতবা কেনে দিব, তার কারণটা কি বলা হলো মারওয়ানকে। মারওয়ান বলছেন আমার বক্তব্য কেউ শুনে না। নামাজ যখনই নবীর যুগে, সাহাবীর যুগে যখন ইমাম সাহেব বললেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ডান সাইড উঠে গেল, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, বাম সাইড উঠে চলে গেল। মারওয়ান বললেন আমার বক্তব্য শুনবা না, শুনতেই হবে, নামাজের আগেই বক্তব্য দেব। উনি বলছেন নামাজের আগেই বক্তব্য দেব। এখন আপনাকে একটা প্রশ্ন করছি, যে ওই যুগ নবীর যুগের ভিতরে সব থেকে ভালো যুগ, নবীর যুগের পরে সাহাবীর যুগ, উনার যুগে কেন বক্তব্য শুনতে ছিল না? তার কারণটা কি? নবীর হাদিসে পরিষ্কার আসছে আল আন ইন্না নাখতুব ফামান শাআ ফালইয়াজলিস ওয়া মান শাআ ফালইয়াযহাব। এখন আমি বক্তব্য দিব, নবীর হাদিসে আছে, আতা বিন সাইদ রাবি আছেন, উনি বলছেন, নবী বলছেন আমি এখন বক্তব্য দিব, যার ইচ্ছা লাগবে বসে থাকবে, যার ইচ্ছা লাগবে না চলে যাবে। নবী বলছেন ওখানে তোমার ইচ্ছা করছে বসে থাকো, তোমার ইচ্ছা করে না চলে যাও। এই যে একটা নবীর হাদিস চলে আসলো, এই জন্য কেউ বক্তব্য শুনতো না। আমাদের যারা পুরাতন আলিম ইনারা করতেন কি, দুয়ার বাহানায় বসিয়ে রাখতেন। যদি এই যুগে যদি বলা দেওয়া যায় যে আপনাদের ইচ্ছা, আমরা নিজের কথা বলছি, বছরে দুবার যাই, কোন মানুষ যখন উঠে যায় তো নাক মুখ টেढ़ा করতে শুরু করে দিই, লজ্জা শরম লাগে না? বছরে একবার দুবার আছে, 5 মিনিট টাইম দিতে পারছে না, মনে মনে খারাপ ভাবি, মনে মনে খারাপ ওনাকে ভাবি, কিন্তু এটা ভুল। নবীর হাদিস আসছে ওর ইচ্ছা বসে থাকবে, ওর ইচ্ছা বসে থাকবে না। আপনি বলে দেন তো আপনার ঈদগাহতে ইনশাআল্লাহ ইমাম ছাড়া একটাও লোক থাকবে না, থাকবেই না তো দোয়া কোথায় থেকে হবে? হাদিসটা আপনি সঠিক বলুন ওখানে, আপনি ওখানে হাদিসটা সঠিক বলে দিন। আমি এখন বক্তব্য দিব নবীর হাদিসে, আপনার মন করবে শুনবেন, আপনি মন করবে শুনবেন না। আমি বলছি ইনশাআল্লাহ কুরবানির ঈদে তো একটা কুতু খুঁজে পাবেন না, ইমাম সাহেবও থাকবে না। রোজার ঈদে যদি থেকে যায় 1-2টা তা আলাদা কথা, কিন্তু কেউ থাকবে না। কিন্তু এই সঠিক কথাগুলো আমরা সাধারণ লোকের কাছে রাখছি না, আর দোয়া নিয়ে প্রশ্ন করে দিয়েছি। নামাজে যাওয়ার আগে চান করছি, এটার উপর কোনো প্রশ্ন আসলো না যে নবীজি চান করেছেন কিনা, আমি চান করলে নবীজির সুন্নতের খেলাফ হবে, এটা প্রশ্ন আসছে না। দেখবেন, কিন্তু দেখে রাখেন নবীর হাদিসে পরিষ্কার আমল দেখা যাচ্ছে। দ্বিতীয় খুতবা, ঈদের দিনে 2টা খুতবা হবে, যদি লোক থাকে তো উনি খুতবা দিবেন,
দুটা খুতবা হবে। প্রথম খুতবা শেষ হয়ে যাবে, দ্বিতীয় খুতবা ওনার ইচ্ছা উনি বসতেও পারেন নাও বসতে পারেন, দুটা খুতবা কিন্তু হবে। দ্বিতীয় খুতবা যখন স্টার্ট হবে তখন যেগুলা লোক বেঁচে থাকবে উনি ওনার জন্য দোয়া করবেন। উনি সব থেকে উত্তম তরিকা ইমাম সাহেব মুক্তাদিদের জন্য দোয়া করবেন আর ওনারা দোয়াতে আমিন আমিন বলবে। এখানে হাদিস এখানেও খামুশ, হাত তোলার ব্যাপার আসেনি, হাত তুলতে হবে কি হাত তুলতে হবে না, হাদিসে এরকম কোন প্রমাণ এখানেও আসেনি। কিন্তু উত্তম তরিকা হলো ঈদের দিনে দ্বিতীয় খুতবাতে ইমাম সাহেব দোয়া করবেন আর যিনারা থাকবেন ওনারা আমিন আমিন বলবে এবং ওনারা খুতবা শুনবে কি না শুনে যদি কেউ যদি খারাপ মন্তব্য পেশ করে তো উনি আসলে খারাপ হবেন, যিনারা চলে যাবেন ওনারা নবীর সুন্নতের উপর আমল করবেন। তৃতীয় অংশ নিকাহ, বিবাহ পড়া। এখানেও লাস্টে গাছি চলে গেছেন উপরে, গলা থেকে কেটে দিলেন, লাস্টে কাছে চলে গেলেন। দলবাজি করে 50 জন 60 জন আমরা বিয়ে করতে যাচ্ছি বোর বাবুকে নিয়ে, এটা কি নবীর সুন্নতে পাওয়া যাচ্ছে? সব জিনিসে আমরা দেখবো যে নবীর সুন্নত অনুযায়ী কাজ হচ্ছে কিনা, পরিষ্কার নবীর হাদিসে পাওয়া যাচ্ছে না। কিন্তু আজ পর্যন্ত আমাদের মতন কোন আলিম সাহেব এটা বলছে না যে এটা বিদআত, এটা बिदात। जाहिर वो बात की बातें ले या ना ले, 50 आदमी 60 आदमी 100 आदमी हम लोग लड़का को बोल बाबू को लेकर जाते हैं, 1 गाड़ी 2 गाड़ी 3 गाड़ी 4 गाड़ी में। নবীর সুন্নত তো নাই, কিন্তু আমাদের মতন কোন আলিম সাহেব এটাকে বিদআত বলছে না। এটা তো বলা জায়েজ নয়, জায়েজ নয় এরকম যাওয়া। 1 নম্বর। 2 নম্বর যায় বসে গেলাম মসজিদে কে একটু খেমাতে, আর ইমাম সাহেব আসে দোয়া পড়ে বিয়ে পড়াতে লাগলেন। যে বোর বাবু উনিও বেনামাজি, যে মেয়েটা উনিও বেনামাজি। আমার মতন মৌলভী সাহেব চাকরি বাঁচাবার জন্য পেটের জন্য যায় বিয়ে পড়াচ্ছে। এই বিয়ে পড়াতে তো না যায়, এই বিয়ে পড়াটা তো না যায়। এবং আমার মতন মৌলভী পড়িয়ে বিয়ে পড়িয়ে দিলে কি বিয়ে হয়ে যাবে? আমি যদি বিয়ে পড়িয়ে দিই তো কি বিয়ে হয়ে যাবে? এটা একটা মহা বড় পাপ। কিন্তু এটার উপর কোনো প্রশ্ন আসলো না, এটার উপর কোনো প্রশ্ন আসছে না। দলবাজি করা যাওয়া এটা না যায়, বেনামাজির বিয়ে পড়া এটা না যায়। এই দুটা না জায়েজের সাথে যদি একটা দোয়া করে দিল তো এটা কোন বড় পাপ হলো রে ভাই? এটা কি মহা বড় পাপ হয়ে গেছে নাকি? সুন্নত তরিকায় যান, সুন্নত তরিকায় যখন যাবেন ইমাম সাহেব ছেলে স্ত্রী দুজনের বিয়ে পড়িয়ে দিবে আর ওনার জন্য বলবে বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা বিখাইর। এটা উনি মুখ থেকে বলে দিবেন। বাস, এখানে সবাই হাত তুলে দোয়া করতে হবে না, এখানে সবাই মিলে হাত তুলে দোয়া করতে হবে না। এবং আল্লামা ইবনে জিবরিন ওনার নিজের ফতোয়াতে উনি লিখছেন কোন মজলিসে, কোন সুন্নতি বিয়ের মজলিসে যদি সবাই মিলে কোন সব জায়গায় নাই, বছরে 50টা বিয়ে হচ্ছে, 2টা কি 3টাতে কোনটাই যায়, যদি সবাই মিলে হাত তুলে যদি দোয়া করে দেয় তা আমার ব্যক্তিগত রায় হিসাবে কোরআন হাদিসের উল্টো হবে না। আল্লামা ইবনে জিবরিনের এটাই ফতোয়া এসেছে আর এটাই বড় বড় আলিমদের। কিন্তু তার আগে আমি বলবো বেনামাজির বিয়েতে যাচ্ছি এটা না যায়, বিয়ে পড়িয়ে দিচ্ছি এটা না যায়, ওখানে দোয়াটা পড়িয়ে দিচ্ছি তো কি মহা বড় পাপ হয়ে গেল? খেয়াল রাখবেন, মনে রাখবেন, শুধু লাস্টের দিকে যায়েন না, প্রতিটা মাসলাতে গোড়া থেকে আপনি ধরেন যে মাসলা কোথায় থেকে কোথায় পৌঁছে গেছে, আমরা কোথায় থেকে কোথায় চলে গেছি, সবাই জাহান্নামের দিকে চলে যাচ্ছি আর ছোট্ট ছোট্ট মাসলা নিয়ে পড়ে এসেছি যে এটা করতে হবে কি করতে হবে না, ওই আলিম কি বলেছেন এই আলিম কি বলেছেন, এই করে পার করছি আর নিজের ছেলে মেয়েকে সবাইকে জাহান্নামে ফেলে দিচ্ছি। দেখেন ফরজ নামাজের পরে ইজতেমাই ভাবে কি একা একাই, নবীর হাদিসে এসেছে ইজতেমাই হাদিসে না তাসবিহ তাহলিল বলতেন আর আল্লাহ নবী উঠে চলে যেতেন, এরকম হাদিস থেকে প্রমাণ পাওয়া যাচ্ছে না। এবং 2টা হাদিস আল্লামা সাহেবী মিরাত নিয়ে এসেছেন আর যেখান থেকে উনি প্রমাণ করেছেন যদি কোনো ফরজের নামাজের পরে, কোনো ফরজ নামাজে সপ্তাহে একদিন কে মাসে একদিন কোনো দিন যদি সবাই মিলে দোয়া করে তা আমার ব্যক্তিগত মত হিসাবে এটা হাদিস কোরআনের মোতাবিক হবে, এটাই আখরাতের সুন্নাহ আর দোয়া করতে পারে। কিন্তু হাদিস আর কোরআন অনুযায়ী ফরজ নামাজের পরে ইজতেমাই ভাবে না দোয়া করাটাই ভালো,
উত্তম, কিন্তু এটা হাদিস থেকে প্রমাণ নাই। একলাই একলাই যে কোনো সময়, ফরজ নামাজের আগে কি ফরজের পরে, যে কোনো সময় আপনি দোয়া করতে পারেন, হাত তুলে কি বিনা হাত তুলে। কিন্তু আসলে হাদিসে এসেছে দোয়া নামাজের ভিতরে, কিন্তু আমরা তো আসলে হলাম চোর। নামাজটা তাড়াতাড়ি 3 মিনিট থেকে 2 মিনিট কেমন করে শেষ করব, আর দোয়াটা করব ঘন্টা ঘন্টা। আসলে দোয়া হলো নামাজের ভিতরে। সাজদা করেন, সাজদাতে দোয়া করেন, এটা হলো দোয়ার আসল নিয়ম। কিন্তু ওই গিলার জায়গাটা আমরা চুরি করছি, পরে যায় দোয়া করছি। যাই হোক, হাদিস কোরআন হিসাবে যদি কেউ একা একা যদি দোয়া করে, যতক্ষণ দোয়া করতে চাইবে দোয়া করতে হবে, পারবে। আল্লাহ নবীর হাদিসে পরিষ্কার আসছে, ইন্নাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে কোনো মুমিন ব্যক্তি যে কোনো সময়, যে কোনো মুমিন ব্যক্তি যে কোনো সময় যদি উনি দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওনার হাত খালি ফেরত করবেন না। এই হাদিসটাকে সহিহ বলেছেন। এবং আল্লামা আবু দাউদ সাহেব একটা দ্বিতীয় জায়গায় একটা হাদিস নিয়ে এসেছেন, ওয়াইদা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম, ওয়াইদা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম। যখনই আল্লাহর কাছে চাইবা তুমি হাত তুলে তোমার চোখ গিলা হাতের আন্দুরুনি হিসাবে হয়। এই হাদিস থেকে প্রমাণ পাওয়া যাচ্ছে যে কোনো সময়, নামাজের আগে হোক নামাজের পরে হোক, যদি কোনো মানুষ একা একা দোয়া করে কোনো হরজ নাই, সুন্নতের মোতাবিক ও আমল করতে পারবে। फरमाइशी दुआ तो হয়ে গেল, फरमाइशी बिल्कुल जायज है, उसमें किसी का इख्तिलाफ नहीं है। দাতা ব্যক্তির জন্য সম্মিলিতভাবে হাত তুলে দেওয়া। দাতা ব্যক্তি দেখেন, একজন আছে টাকা দিয়ে দিলেন 500 কে 1000 টাকা, আল্লাহ মাগফিরলাহু আল্লাহ মারহামু, এটা হলো একটা। একজন আছে টাকা দিলেন আর উনি আছে দোয়া দরখাস্ত দিলেন, পার্থক্য আছে দুটাতে। একজন আসছেন টাকা উনি দিয়ে দিলেন, দেখেন এখানে বড় আলিম আছে, আমার মতন লোকের ফতোয়া এরকম মাসলা বলা ঠিক নয়, তাই আমি বলে দিচ্ছি। যদি আমার মিস্টেক হয় তো হাফিজ সাহেবকে বলবো যে আমাকে ইশারা করে দিবেন। একজন দাতা ব্যক্তি 1000 টাকা দিল, কিছু বললো না, আমি দিলাম এই মসজিদে কে মাদ্রাসা দিয়েছে, ওনার জন্য আল্লাহ মাগফিরলাহু আল্লাহ মারহাম দোয়া করলেন। নবীরা কোরআনে আয়াতে আছে, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরহুম ওয়া তুযাক্কিহিম ওয়া সাল্লি আলাইহিম, কোরআনে আয়াত। ওনার যাকাত নেন, ওনাকে পাক সাফ করেন এবং ওনার জন্য দোয়া করেন, ওনার জন্য দোয়া করেন। আপনার ইচ্ছা, আপনি হাত তুললেন কি হাত না তুলে ওনার জন্য দোয়া করে দিলেন। কিন্তু একজন দাতা ব্যক্তি উনি টাকা দিচ্ছেন আর উনি দরখাস্ত করছেন আমার জন্য, আমার বাড়ির জন্য, আমার আত্মীয় স্বজনের জন্য, আমার যেগুলো আত্মীয় স্বজন যারা চলে গেছে ওনার জন্য মৌলানা সাহেব একটুকু সবাই মিলে দোয়া করে দেন। এইভাবে যদি উনি দরখাস্ত করেন তো এটা হলো ফরমাইশি দোয়া। এই দোয়ার জন্য হাত তুলে সবাই মিলে দোয়া করতে পারবো, পরিষ্কার নবীর হাদিসে এসেছে। ঈদের সালাতের জন্য মাইকে বারবার সময়ের ঘোষণা করা, ঈদের সালাতের জন্য বারবার মাইকে ঘোষণা করা কিরকম? যেরকম সময় হয়ে গেল, এতটা সময় নামাজ হবে না, একটা তো সময় নির্ধারিত আছে যে ঈদের নামাজ 8টাতে হবে। একবার বারবার বলছি, বারবার বলছে 7:30 থেকে গান করবে বারবার। আচ্ছা, প্রশ্নগুলো মাইকে করতে বলছেন, প্রশ্নগুলো মাইকে बुझेंगे? हाँ शेख, हम समझ गए हैं। नहीं, अगर एक चीज है, मिसाल के तौर पर हमारे ईदगाह में हम टाइम बांध दिए हैं, आइंदा कल सुबह 7:30 बजे ईद की नमाज कायम की जाएगी, ये ऐलान है सब मस्जिद में जहाँ जहाँ ईद के लोग जाते हैं। अब यहाँ के लिए 6 बजे या 7 बजे या 7:15 बजे টাইম হতে চলেছে, একটু তাড়াতাড়ি আসেন, টাইম হতে চলেছে একটু তাড়াতাড়ি চলে আসেন। এইভাবে যদি এলান করে আমার ব্যক্তিগত রায় হিসাবে, আরো বড় বড় আলিম আছেন ওনাদের কথা বলতে পারবো না, আমার ব্যক্তিগত রায় হিসাবে ওনাদেরকে ডাকতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন, ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান। কোন মানুষ যদি কাকে ডাকে নেকির দিকে, আসো নেকির কাজ করো, আসে নেকির কাজ করো, তো উনি ডাকতে পারেন। এবং শর্ত আছে যে যিনি ডাকছেন উনিও নেক কাজ করবেন, যিনি ডাকছেন উনিও নেক কাজ করবেন। কোরআনের এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে যে কোনো নেকির কাজের জন্য মানুষকে ডাকা যাবে, কিন্তু ফরজ নামাজের আযান দেওয়ার পরে, ফরজ নামাজের আযান দেওয়ার পরে কাকেও ডাকা যাবে না।
যে আসো 7টায় আজান হয়েছে,